আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা তোমাকে কোনো জিন ভূতে ধরতে পারবে না। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এটা সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে সাধারণ ছেলে না, তোমার গর্ভে একটা সন্তান আছে ওটাই হবে শেষ জামানার নবী। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিলেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তলপেটে ব্যথা করবে, আর আমেনার তলপেটে যদি ব্যথা করে তবে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই তলার পানি উপরে উঠেছিল। নবীকে আমরা চিনতে পারি না, দেখেন ভাই পানি পর্যন্ত চিনতে পারছে যে আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে। জোরে বলুন। কারণ পানি ভাবছে যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য একটু ছাপড়াবে, আর আমেনা যদি ছাপড়ে তো আমেনার তলপেটে ব্যথা করবে, আর তলপেটে যদি ব্যথা করে তো নবী যে মার গর্ভে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আর আল্লাহ নারাজ হবে। এই জন্য পানি উঠে গেল। আমেনা খুশি হলো যে আমার গর্ভে নবী আছে, ঠিক আছে আব্বা। শুধু সেটা নয় বাবা, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, আমেনা যেমনই শক্ত পাথরে পাখানা দিয়েছেন বাবা ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। শক্ত পাথর তুলার মতো নরম। আজকাল যদি আর শক্ত পাথরে পা দেয় তো নরম হবে না শক্ত হবে? জোরে বলুন। यारा सब ही तो मुझे सुभान अल्लाह। বুঝতে পারেনি ওদিকে চলছিল তো বুঝতে পারেনি অ্যাক্সিডেন্ট আর দেখেছি এখন এই কথা কাকে উড়িয়ে দিলে তারা পুরো বুঝাই যাবে যে অ্যাক্সিডেন্টটা করলাম কিনা কিসের জন্য হইল। তো আমেনা কি বলে আমেনার পায়ের তলাতে একটা শক্ত পাথর পর্যন্ত নরম হয়ে গেল। একটাই কথা ভাই, এই যে আমরা আপনারা বসে আছি, যদি আমরা শক্ত পাথরে সারা জীবনই পা দিয়ে থাকি তো নরম হবে কি হবে না? কেমন করে হবে? জিন্দেগিতে হবে না। কিন্তু আমেনা তো সবারই মতো না, আমেনার গর্ভে আমার নবী। পাথর ভাবছে যদি এখন শক্ত থাকি তো আমেনার তালু আমার উপরে পড়বে, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে ব্যথা করা মানে আমেনা কষ্ট পাবে, আর আমেনা কষ্ট পাওয়া আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ রাজি হবে না। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাই নবী আমার দুনিয়াতে চলে আসবেন, এখানে একটা মারাত্মক ঘটনা হবে ভাই, মারাত্মক ঘটনা। তবে বলছিলাম বাবা গো আমার ভাই বাবাজিরা একটা বাংলা ছন্দ একটু বলবো, আপনারা মন খুলে বাংলা তো সবই শুনলেন, ভোজপুরি একটা শুনাই নেই। ভোজপুরি তো আর জানে না, ভোজপুরি বুঝতে পারবেন না, খালি এমনি এমনি সুবহানাল্লাহ কইতে হবে, তাও দেখেই পারছেন কি পারছেন না। একবার মোহাম্মদ গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটু পাখনা উঠিয়ে রাখে তাহলে ঘুম লাগবে না, না হলে তো মুশকিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভোজপুরি একটা হইছে ভাই, দেখি আপনারা বুঝতে পারছেন কি পারেন না, না পারলে আপনি ইশারা দেখালে সুবহানাল্লাহ কইয়ে। ও মেরে সোনিয়ে মদিনা পে ছেড়েল বলে, বাবা কত যে বুঝাইছে। ओ मेरे सोनिए मदीना पे छिड़ल बलिया, मेरे सोनिए मदीना पे छिड़ल बलिया, तत मेरे गोला के वो सदर पे, तत मेरा भी तमन्ना पूरी करो।
मदीना बिछड़ल बलिया मेरे सोनिया मदीना बिछड़ल बलिया सदके साया से दादा 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 तोरा गो दूरिया साडी बुड़ी जुबानी मुखी मन माझे बुरिया এর মানে কিছু বুঝতে পারলেন? ইয়ার মানে আমিও বুঝি বইয়ে পড়েছি লাইন ধরে পড়ছি सदके साया से दादा दादा तोरा गो दूरिया साडी बुड़ी जुबानी मुखी मन माझे बुरिया सदके साया से दादा 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 तोरा गो दूरिया साडी बुड़ी जुबानी मुखी मन माझे बुरिया साडा सोया नसीबे जगाई दे ओ बात मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिछड़ल बलिया मेरा सोनिया मदीना बिछड़ल बलिया मेरा सोनिया मेरा सोनिया मदीना बिछड़ल बलिया मेरा सोनिया मदीना बिछड़ल बलिया काली काली आंखों से जुल्फों से मस्ताया सोनिया है सोनिया 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 काली काली आंखों से जुल्फों से मस्ताया ये कनो झलक दिखलाई दे तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना मदीना बिछड़ल बलिया मेरा सोनिया मदीना बिछड़ल बलिया मेरा सोनिया हो मेरा सोनिया मदीना बिछड़ल बलिया जोरे बोलें सुभान अल्लाह ব্রাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটা লোক কি ফের কোন থেকে আর ঘুরে চলে আসছে একটা লোক স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে একটা মাস্টার কি করে জানেন ও জীবনে মাছ খাইয়েছে কিন্তু কম খেয়েছে বাচ্চা কাচ্চা হয় না ভাই তো মাস্টার গেল ভালো করে স্ট্যান্ডে গিয়ে একটা এত বড় মাছ নিয়েছে মাছ নেওয়ার পরে বলছে বিবি এক কাজ করো বাড়িতে তো ছেলে না মেয়ে নাই কত আর পিস পিস করে রান্না করবা তো দুটা টুকরা করবা একটা করবা মাথা আর একটা করবা কি নাই একটা মাথা আর এখন কহে দুম হ্যাঁ তো সুন্দর করে বিবি লাল করে রান্না করেছে স্বামী গোসল করে আসবে তো স্বামী স্ত্রীতে বসে খাবো এই সুন্দর করে রান্না করে রেখেছে ওইদিকে মাস্টার সাহেব চটচট করে তাড়াতাড়ি করে গোসল করে আসলো জামা টামা পরে বলছে বিবি রে এক কাজ করো আমি কষ্ট করে লেখাপড়া করলাম কষ্ট করে চাকরি করি সারা দিন স্কুলে বসে থাকি তো এক কাজ করো কষ্ট বেশি আমার হয় আমাকে মাথা খান দাও আর তুমি দুম খান খাও তো বিবি তো আর কম জবরদস্তি ছিল না উনি বলছে আচ্ছা তুমি চাকরি করার হয়ে বসে খাই আমি সারা দিন চুলহা ঘাঁচড়াই আখা ঘাঁচড়াই আমি খাবো মাথা তুমি খাও দুধ এই নিয়ে তো দুজনাতে ঝগড়া লেগে গেল ভাই তো মাস্টার চট করে কথা বললো বিবি এক কাজ করো আমাদের মধ্যে কম্পিটিশন লাগাও যে আগে কথা বলবে ওই খাবে দুম যে কথা বলবে না ওই খাবে মাথা তো বিবি বলছে মইরা যাব দুম ছাড়বো মাথা ছাড়বো না এই বলে দুইটা তো ঘুমিয়ে গেল ভাই ওইদিকে একটা বিছানা এদিকে একটা বিছানা দুজন ঘুমিয়ে গেছে একদিন কাটলো দুদিন কাটলো মাস্টার স্কুল শেষ তিন দিন কাটলো তো লোকজন ভাবছে হারে এই মাস্টার আর মাস্টারনি কি হইলো তিন দিন থেকে দরওয়াজা খুলে না আর আছে না মরে গেছে একটা লোক ডাকছে মাস্টার সাহেব মাস্টার চোখ খুলেছে যদি কথা বলি তাহলে তো ছুটে যাবে মাথা ও কিন্তু কথা কহে না ও মনে মনে বলছে যত চিল্লারে বেটা দুম ছাড়বো মাথা ছাড়বো না এ মাস্টারনি ওই মিনসা কথা কইলে না আমি তো কহবো আমিও মরে যাব দুম ছাড়বো মাথা ছাড়বো না এই তো তুই না মেলা আছে यारा ভাবলো यारा বাইচা নাই চল দরওয়াজা ভাইয়া ভুইয়া দেখ টালি তুলে যুবক ছেলেগুলো খুললো খুইলেছে যখন লোকজন তো ঘরে ঢুকেছে আর এই লোকজনকে দেখাই আর একদম শক্ত করে একদম নিঃশ্বাস রাখা বন্ধ করলেছে মাস্টারকে হিলাইছে তো যেমন হিলাইছে ফুটবলটির মতো গড়াগড়ি খেলছে লোকজন ভাবলো তো মাস্টার চলে গেছে মাস্টার নিকে হিলাইছে ও গোড় এরা ভাবলো এরা তো শেষ হয়ে গেল এক কাজ করো মারা তো গেছে চলো ছোটাকে মাটি দিয়ে আসি এবার মাটি দেওয়ার আগে লোকজন বলছে মাটি দেওয়ার আগে দুটাকে গরম জলে গোসল দিতে হবে মাস্টার চিন্তা করছে হারে বেটা গরম করবি বেশি করিস না হলে পুড়ে যাবে
এবার দক দক করে পানি ফুটিয়েছে, দক দক করে মা পানি ফুটছে, মাস্টার টেরা চোখে দেখছে। এবার চিন্তা ভাবনা, লোকজন বলল দুটাকে একসাথে গোসল দেওয়া হবে না, আগে কাকে করবো, আগে মাস্টারকে দে, তারপরে মাস্টার নিকে। মাস্টার নি বলছে ওরে মিনসা এবার তুই তো পড়বি, তোকে কথা কইতে হবে, আমি মাথা পাবো। মাস্টার মনে মনে ভাবছে বেটা তোরা হামাকেই পালি, আগে ওকে পুরা মনে মনে কইছে, হুইটা তো কহে না। এবার ভাই রে লোকজন ঘেরাও কইরা মাস্টারের জামা কাপড় খুইলা লিয়েছে, আর গরম পানি দিতে যাবে, মাস্টার টেরা চোখে দেখছে। মোর নু 1 টাকা 100 টাকা কানছে, গরম পানি যখন দিতে লেগেছে, এই তো ভাই পুরা গেল, ধুম ছাড়লো, মাথা ছাড়লো, মানে কথা কইলো। লোকজন ভাবলো এবার মাস্টার নিকে দাও, মাস্টার নি কইছে আরে মিনছে রে এবার কি করব আমি, এবার আমাকেও পড়তে হবে। ও পুরা গেল ভাই, কথা কিন্তু কইলেন। লোকজন ভাবলো এবার গরম পানি হয়ে গেল, ফুল পাতা গরম জলে আদর করে গোসল দেন মোহরে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দেন মোহরে, আমায় তুই নয়নে সুরমা পড়িয়ে দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। এবার সুন্দর করে গোসল দেওয়ার পরে বাবা সাদা কাফন পরিয়ে দিল, ইয়ারাকে কবরস্থানে নিয়ে যাওয়া হইল। যেমনই কবরস্থানে নিয়ে গেল গো, ওইদিকে 3 দিনের মাছ, লাল মাছ আলমারিতে রেখেছিল, বিলায়ে খায়া শেষ করে দিল। 3-4 দিনের মাছ কি বিলায়ে রাখে, খাই শেষ করে দিয়েছে ভাই। এরা লড়ালড়ি করছে, এবার দুইজনকে কবরে নামাবে, নামিয়ে তো দিয়েছে। লোকজন বলে এক কাজ করো, মাটিটাকে আগে দিবে। লোকজন বলে আগে মাস্টারের কবরে মাটি দাও, তারপরে মাস্টার নিকে। মাস্টার বলছে হারে বেটা তোর হাঁকে সব আগে হামাকে পাচ্ছি। মাস্টার নি বলছে এবার মাস্টারের কবরে যেমনই মাটি দেওয়া হইবে, আমি বলবো আমি মরিনি। 2 ঘন্টা মাছ পেইলো, দেখেন মাছের লেগে বলছে মরে যায় ভাই রে। এবার মাটি দিতে লেগেছে, এবার কি বললো যে বাঁশের ফালা বিছাইছে, ওইদিকে মাস্টারের কবরে 2টা লোক এখনো নাইমা আছে, আর মাস্টারের কবরে যেন বাঁশের ফালা দিতে লেগেছে। ওই 2 জনা উপরে যখন উঠিল, আরে মোটা মোটা বাঁশের ফালা বিছাইল, মোটা মোটা বাঁশের ফালা বিছাইল। মাছের ফালা দিচ্ছে, আর মাস্টারের কবরে 2টা লোক নেমে আছে। মাত্র একখান বাঁশ দিয়ে দিলে মাটি দেওয়া শেষ। মাস্টার ভাবলো এই বিবি আর কথা বলবে না, বাইচা থাকলে মাছ বহুত পাবো, মরে গেলে সবই গেল, ছালাও গেল আর আলুও গেল। রাগের মাথায় কাপড়কে ছিঁড়া দিয়ে বলছে এই মাস্টারনি তুই খা মাথার আমি খাবো। যেমন কথা কহেছে লোকজন কি আর থাকে রে ভাই, যত লোকজন ছিল ওরা লাগলো ভাগ ভাগ, এরা কাপড় কুপন ছিঁড়া বর্গের পিছনে ভাগতে ভাগতে বাড়ি পৌঁছে গেল। মাস্টার যে বলছে ভাই রে আমরা মরিনি, কি করেছিলি? বলে আমরা মাছ খাওয়ার লাগা মকরি করেছি। এরকম পাগলা লোক দেশে আছে। বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি একবার মোহাম্মতে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, এবার আপনাদের একটু মনটা চাঙ্গা হয়েছে। যতক্ষণ এখন মন ফ্রি না থাকবে না, জীবনী করে মজা আসবে না। এই জীবনী চোখ বন্ধ করে চলছি, দেখা গেল চোখ খুলছি তো একটাও নেই, সবই বাড়ি চলে গেছে। তো হইবে না ভাই, আমার জীবনী হলো এরকম। এখানে বলে ডিস্ট্রিক্ট নাই যে আমার যাওয়া নেই, সব ডিস্ট্রিক্ট যাওয়া হয়ে গেছে। তো বন্ধুগণ বাবাজি আমার, এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। এখানে মারাত্মক একটা ঘটনা। আজকাল যখন মা বোনদের গর্ভে বাচ্চা আসে বা সন্তান যখন জন্ম হয়, তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের বাড়ির সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? জোরে বলে
আমার মা আপনার মা যেই মারি সন্তান হোক আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়। তো আমেনার ঘরে কেটে যাবে। আমেনা তো একাই ঘরের মধ্যে বসে আছে, নবী দুনিয়াতে আসবেন। তো কয়েকজন ফেরেশতা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে আপনার হাবিব দুনিয়াতে আসবে, তো আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো কয়েকটা নারী যদি আমেনার কাছে পাঠিয়ে দেন তবে ভালো হবে। আমার আল্লাহ বলছে যাও। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা তোমরা চলে যাও। বলে আল্লাহ কোথায়? বললো যা পৃথিবীর নাবি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। চারজন বলছেন আল্লাহ মক্কাতে একটা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন যা মক্কা নগরে ওই আব্দুল্লাহর বিবি আমেনার ঘরে চলে যাও। আমেনার ঘরে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? বলছেন যাও যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছেন। এই যে যখন জুলুসের টাইম আসে তখন আমরা পতাকা উত্তোলন করি না, পতাকা নিয়ে দেশে দেশে ঘুরি না, কেন জানেন? যেই সময়তে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছেন। কেউ বলে যে পতাকা কেন উত্তোলন করে? তো শুনলেন রে বেটা, পতাকা তখনই উত্তোলন হয় আমার নবী আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে যাও আমার নবী দুনিয়াতে আসবে, তোমরা পতাকা উত্তোলন করে দাও। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছিলেন। এই জন্য আমরা সেইটাকে পালন করে যাই। আমরাও পতাকা দিয়ে আমার নবীর আগমনের খুশিতে আমরা পতাকা উত্তোলন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফেরেশতা যদি খুশি মানায় তো আমরা কেন মানাবো না? তো আমার আল্লাহ পাক 4জন নারীকে বলছে যাও তোমরা আমেনার ঘরে যাও। তো যাওয়ার জন্য রেডি। মেয়েগুলা একটু আগিয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন এদিকে আসো। আসলো, হাগো তোমরা তো আমেনার বাড়ি যাচ্ছ, তো আমেনা তোমাদেরকে কোনোদিন দেখেনি। যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবে? মেয়ে 4জন বলছেন আগে আল্লাহ যাই তো। আমেনা যদি বলে কিছু তো আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ সব জানে। কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছেন আর একটা একটা করে উত্তর দিচ্ছেন। কি বলে? আচ্ছা বলুন কটা নারী যাচ্ছে ভাই? জোরে বলুন কটা? 4টা। একটা নারী এসে বলছেন আল্লাহ আমেনার কাছে যাব, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় খানা দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আগম সখীর বিবি আমি, আগম সখীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা নারী যাচ্ছিল? উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? হ্যাঁ মুখস্থ করলেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবো? আমার পরিচয় আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? 3 নম্বর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে,
পাকে আগে না বিবি চিনলে না রে আমাকে ঈশানদের বাতায়ামি ঈশানদের বাতায়ামি মারিও নামটি কোরআনে। কয়টা হলো জোরে বলুন কয়টা থাকলো কয়টা একটা শব্দ মুখস্থ হয়ে গেল জীবনী করতে আসতে পাবো আর মুশকিল আছে হয়ে গেছে একটা মেয়ে চুপচাপ বসে আছে চোখ দিয়ে পানি ঝরছে আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তো বলে দিল আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন আল্লাহ তাও যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেব কি বলে বলবো চিনলি না রে পাকে আগে না বিবি চিনলে না রে আমাকে চিনলি না রে পাকে আগে না বিবি চিনলে না রে আমাকে খোদাই দাবি করায় ফেরাউনের বিবি খোদাই দাবি করায় ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। জোরে বলুন কয়টা হলো কয়টা হলো আর থাকলো কি আর থাকলো না আচ্ছা আর থাকলো না ভাই চারটা শেষ হয়ে গেল